ওয়েলকাম টু কেরিয়ার একাডেমি। আমি তোমাদের তন্ময় স্যার। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবার আজকে তোমাদের একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে এক্সাম স্পেশাল ক্লাস নাম্বার 3। আজকে আমি তোমাদের করাবো ম্যাথ প্লাস রিজনিং। সমস্ত এক্সামের ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, যেগুলো এক্সামে খুব ক্যালকুলেশন করতে হয় কিন্তু শেষে গিয়ে বেরোয় না এবং বেরোলেও অনেকটা সময় নিয়ে নেয়, সেই মোস্ট সিলেক্টেড আমি কিছু কোশ্চেন এনেছি 2025-এর প্রিভিয়াস ইয়ারের। সেগুলোই আমি তোমাদের আজকে কী করে কনসেপ্টে বের করবে সেটা আমি তোমাদের দেখাবো। এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের 2025-এর প্রিভিয়াস ইয়ারের মানে এএলপি টেকনিশিয়ান গ্রুপ ডির মধ্যে কিছু সিলেক্টেড আমি কোশ্চেন এনেছি, সেগুলো তোমাদের আমি কনসেপ্টে করাবো। কেউ ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে, তাহলে প্রতিটা কনসেপ্ট ফর্মুলা ছাড়া এক্স ছাড়া কি করে হয় সেটা আমি তোমাদের আজকে এটা দেখাবো, ঠিক আছে? আর এই কেরিয়ার একাডেমিতে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নম্বরে ফোন করবে। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা সেটা ক্লিয়ার করে নিও, ওকে? আর এর ঠিকানা রয়েছে খন্ডান স্টেশনে, নেবে জাস্ট হাঁটা 1 মিনিটের পথ, ওকে? চলো ক্লাসটা শুরু করা যাক। তো প্রিয় স্টুডেন্ট, এই অঙ্কটা দেখো, এটা এসছে তোমাদের এনটিপিসি 2025-এ, মানে এবারে গ্র্যাজুয়েট এক্সামে এসছে। দেখো অঙ্কটা বলছে এ বার্ষিক সরল সুদের হারে 5,000 টাকা বিনিয়োগ করে, বি 9,000 টাকা বিনিয়োগ করে, 3 বছরের শেষে বি এর থেকে 480 টাকা বেশি পায়, তাহলে বার্ষিক সুদের হার কত? মানে বলছে এ 5,000 টাকা জমা রেখেছে, বি 9,000 টাকা জমা রেখেছে, বলছে 3 বছরের শেষে বি এর থেকে 480 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, একটা ফর্মুলা আছে কিন্তু ফর্মুলাতে করাবো না, এক্স ধরেও করাবো না। কী করে কনসেপ্টে অঙ্কটা বেরোবে দেখে নাও, যেটা তোমাদের এক্সামে দরকার, একদম এক্সাম ওরিয়েন্টেড। দেখো লিখবে এ কত টাকা বিনিয়োগ করেছে, 5,000 টাকা, লিখে দিলে 5,000 টাকা, ঠিক আছে? বি কত টাকা বিনিয়োগ করেছে, 9,000 টাকা, লিখে দিলে 9,000 টাকা, ব্যাস। এইবার 3 বছরের শেষে বি এর থেকে 480 টাকা বেশি সুদ পায়, তাহলে কত বেশি সুদ পাচ্ছে? সুদটা কত, মানে ইন্টারেস্ট কত পাচ্ছে? 480 টাকা বেশি পাচ্ছে। এটা কি করছে? এটা 3 বছরে বেশি পাচ্ছে, তাহলে 1 বছরে কত পাচ্ছে? 3 দিয়ে এটা ভাগ করে দাও। প্রথমে আগে 1 বছরে আনো, ঠিক আছে? তাহলে 3 দিয়ে ভাগ করে দাও। 1 বছরে হলে কত হয়? তার মানে 160। তাহলে এটা কি হবে? 160 টাকা। 160 টাকা সে বছরে বেশি পাচ্ছে কার থেকে? বি বেশি পাচ্ছে এর থেকে। কেন বেশি পাচ্ছে? এইবার এই যে বিনিয়োগ করার টাকাটা দেখো, কত টাকা বিনিয়োগ করেছে? এ করেছে 5,000, বি করেছে 9,000, তাহলে কত টাকা বেশি করেছে? 9,000 থেকে মাইনাস 5,000 করে দাও, তাহলে এখানে কত টাকা আসবে বলো তো? 4,000 টাকা বেশি। 4,000 টাকা বেশি বিনিয়োগ করেছে কে? বি বিনিয়োগ করেছে বেশি, ওকে? তাহলে এই যে 4,000 টাকা বেশি বিনিয়োগ করেছে সেই জন্যই বছরে 160 টাকা বেশি সুদ পাচ্ছে, ব্যাস এখানেই অঙ্ক হয়ে গেল। দেখো তাহলে 160 টাকা বেশি সুদ পায়, কার জন্য পাচ্ছে? এই 4,000 টাকার জন্যই পাচ্ছে, কারণ 4,000 টাকা বেশি বিনিয়োগ করেছিল বলে। তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে ইন্টু 100, ব্যাস। এই দুটো 0 কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, 4 4 16, তাহলে তোমাদের অ্যান্সার হলো 4%। এটাই তোমাদের অ্যান্সার, একদম শর্টে, যেটা এক্সামে ঠিক তোমরা এইরকমই করবে, ওকে? চলো নেক্সট অঙ্কে। তো প্রিয় স্টুডেন্ট, এই অঙ্কটা দেখে নাও, এটাও এসছে এনটিপিসি CBT 1 2025-এ গ্র্যাজুয়েট এক্সামে। দেখো কি বলছে, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 37 ও 8 দ্বারা বিভাজ্য? মানে এই 4টে সংখ্যার মধ্যে কোনটা 37 আর 8 দ্বারা বিভাজ্য সেইটা হবে। তোমরা প্রথমে আগে 8 দ্বারা বিভাজ্য কোনটা সেটা দেখো। কি করে করবে? 8 দ্বারা বিভাজ্যর নিয়ম কি? সেটা হচ্ছে শেষ 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে সেটা সম্পূর্ণ 8 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? তাহলে 8 দ্বারা বিভাজ্য শেষ 3টে সংখ্যা দেখে নাও কোনটা 8 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো এই যে এটাকে যদি 8 দিয়ে ভাগ করি, 370-কে 8 দিয়ে কি ভাগ যাবে? 4 8 32 50, না যাবে না।
এইটাকে করি যদি, তাহলে কি হয়, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, এই যে শেষ এই কটা সংখ্যা, এটা যদি করি 8 দুগুণে 16 আর হচ্ছে 6 8 48, হ্যাঁ এটা যাচ্ছে, তার মানে এইটা যাবে। এইটা 702, 702 কি যাবে 8 দিয়ে? দেখো 8 8 64, 6 আর 2, না যাবে না। এইটা 659, এটা কি 8 দিয়ে ভাগ যাবে? 8 8 64 আর 1 আর 9 19, না এটাও যাবে না। তাহলে একমাত্র 8 দিয়ে যাচ্ছে কোন সংখ্যা? এই সংখ্যাটাই যাচ্ছে। তাহলে এই 37 দিয়েও যাবে আর 8 দিয়েও যাবে। তাহলে এই সংখ্যাটা এমন একটা সংখ্যা যেটা 8 দ্বারা পুরো ভাগ যাবে, ঠিক আছে? তাহলে তোমাদের এইটাই হবে অ্যান্সার। শেষ 3টে সংখ্যা দেখবে যেটা 8 দ্বারা ভাগ যাবে সেটাই অ্যান্সার, ঠিক আছে? তাহলে এর মধ্যে এটা যাচ্ছে, তাহলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট অঙ্কে। তো প্রিয় স্টুডেন্ট, এবার এই ম্যাথটা দেখে নাও। এটা এসছে তোমাদের এনটিপিসি CBT 1 2025-এ গ্র্যাজুয়েট এক্সামে এসেছিল। ওকে, দেখো এইটা আর এইটা সমানের এদিক ওদিকে, এটা কি সমান আছে? দেখো এটা কি সমান আছে? একটা আছে P/Q আর একটা আছে Q/P, ঠিক আছে? তাহলে এটাকে সমান করতে হবে। ধরে নাও এটাকে বেস, এটাকে বেস বলে, এটাকে বেস বলে। তাহলে এটাকে সমান করতে হলে কি করতে হবে? P/Q যেরাম আছে সেরাম রেখে দাও, 2m + 2, ঠিক আছে? আর কি হবে? এটাকে P/Q হলে কি হয়? P/Q হলে কি করতে হবে? এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, ব্যাস 9 - m, এইটা করতে হবে। ওকে, তাহলে এটা সমান এইটা। যখনই তুমি যে কোনো জিনিস উল্টে নেবে তখনই এটা একটা মাইনাস আসে। ওকে, এইবার দেখো, তাহলে এই দুটো সমান হয়ে গেল। তাহলে বেস সমান হলে পাওয়ারও সমান হয়ে যায়। বেস সমান হলে পাওয়ারও সমান হয়, বেস সমান হলে পাওয়ারও সমান হয়। ওকে, তাহলে এবার দেখো, তাহলে পাওয়ারে কি আছে? 2m + 2 সমান এই যে -9, আর এটা মাইনাসে মাইনাসে +m, ব্যাস। এবার এমটাকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে 2m আর এটা এদিকে এলে হয়ে যায় -m, আর এটা -9 আর ওটা ওদিকে চলে গেলে -2। তাহলে অ্যাকচুয়ালি এটা কত হয়? শুধু m সমান মাইনাস মাইনাসে প্লাস, তাহলে দুটো সংখ্যা যোগ করলে প্লাস হয় আর চিহ্ন হবে মাইনাস। তাহলে এটা m সমান -11, তাহলে m এর মান হবে -11, ঠিক আছে? কি হয়ে গেল? -11, এটাই তোমাদের অ্যান্সার। তার মানে অপশান নাম্বার বি। ঠিক তোমরা এইভাবে করবে। এগুলো এক্সামে করতে কিন্তু খুব সময় লাগে, শর্ট কনসেপ্টে এগুলো করে নিও। ওকে, তো চলো নেক্সট অঙ্কে। তো প্রিয় স্টুডেন্ট, এবার এই অঙ্কটা দেখে নাও। এটাও এসছে এনটিপিসি CBT 1 2025-এ। দেখো কতটা শর্ট কনসেপ্ট এটা করবে দেখে নাও। এটাই ফর্মুলায় যদি করতে যাও এক্সামে প্রথমত সময় পাবে না, ক্যালকুলেশন করতে অনেক সময় লাগবে, তাতে শেষে নাও বেরোতে পারে, অনেক সময় লেগে যাবে। দেখো কতটা শর্ট কনসেপ্ট এটা করবে দেখে নাও। কোনো নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারই একটি অর্থ 12 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 8 গুণ হবে? তোমাকে এখানে টাকা বলে দেয়নি, কিচ্ছু বলে, সুদের হার কিচ্ছু বলে দেয়নি। কিছু যখন বলে দেয়নি, ধরে নাও তুমি জমা রেখেছো 100 টাকা, হচ্ছে কত? 200 টাকা। দ্বিগুণ হচ্ছে 12 বছরে 200 টাকা, 8 গুণ হবে। তাহলে তারপরেরটা কি? 4 গুণ মানে 400 টাকা হবে। এটা 2 দিয়ে গুণ করলে 200 হচ্ছে, তাহলে এটাও 2 দিয়ে গুণ করলে 400, তার মানে এটাও হচ্ছে 12 বছর। আবার এটাকে ডবল করে দাও, মানে 800 করে দাও, এটা 12 বছর। দেখো তাহলে 8 গুণ হলো, তাহলে 100 থেকে এটা 8 গুণ হয়ে গেল, টোটাল 8 গুণ। কত বছরে? 12 12 12, তাহলে 12 + 12 + 12 সমান কত? কত বছর? 36 বছর। এটাই তোমাদের অ্যান্সার। ঠিক এইভাবে করে নেবে, শর্ট কনসেপ্টে তোমরা করবে। এর আরও অনেক কনসেপ্ট আছে, তবে এই কনসেপ্টটাই করে নিও। এটা তোমাকে প্রথমে বলে দিয়েছে যে দ্বিগুণ হচ্ছে, মানে এটা তোমার দ্বিগুণ হলো। এবার এখান থেকে বলছে 8 গুণ করতে হবে, মানে এটার 8 গুণ, তাহলে 200, 200 ডবল হয়ে 400, 400 800, তাহলে কত বছরে হলো? 12 12 12, তাহলে 12 12 12, এটা 36 বছর, তাহলে 36 বছরই তোমাদের অ্যান্সার। ওকে, তো চলো অপশান নাম্বার এ। এইভাবে শর্ট কনসেপ্টে ফর্মুলা ছাড়া বেশিরভাগটা ফর্মুলা ছাড়া যদি করতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে। ওকে,
তো প্রিয় স্টুডেন্ট, এই রিজনিংটা তোমরা দেখে নাও, দেখো কি বলছে। এটাও কিন্তু এসছে এনটিপিসি সিবিটি 1 2025-এ গ্র্যাজুয়েট এক্সামে। দেখো কিরকম কোশ্চেনটা এসছে, এরকম কোশ্চেন 2-3টে এসছে। তো এই একই টাইপটা দেখে নাও। বলছে এক্স সমান যদি 125 হয় তাহলে 13 সমান কত। এই যে 4টে অপশান দেওয়া আছে, এই 4টে অপশানকে তোমরা বসিয়ে বসিয়ে দেখবে। এক্সের জায়গায় এই মানটা বসাবে, ওয়াইয়ের জায়গায় এই মানটা বসাবে, বসিয়ে দেখবে কি মিল আছে। প্রথমে 3 নম্বরটা বসাও, প্রথমে 3 বসাবে, 2 বসাবে, এইভাবে মাঝখান থেকে বসাবে। ওকে, প্রথমে 3 নম্বরটা, তাহলে এক্সের মান 11 বসাও। এইখানটা এক্সের মান বসালাম 11, তাহলে এটা নিলাম 11। আর ওয়াইয়ের মান কী নেবো, ওয়াইয়ের মান নেবো এই জায়গায় 169। দেখো কিছু মিল আছে কি, দেখো এটা যদি 121 আর প্লাস 4 করলে হয় 125, কিন্তু দেখো 13 স্কোয়ার করলে হচ্ছে 169। এটা হবে না, এটা হবে না, তাহলে এটাকে কেটে দাও। এইবার এইটা নাও, এক্সের জায়গায় 11, আচ্ছা এই 11টা এখানে বসালাম, ওয়াইয়ের জায়গায় 173 নাও। এইবার দেখো 11 11 121 মানে কি, তাহলে 11 স্কোয়ার প্লাস 4। দেখো 11 11 121 প্লাস 4, এটা করলে কত হয়, এটা করলে হয় 125। ব্যাস, এই যে 125। এবার দেখো 13 স্কোয়ার নাও, 13 স্কোয়ার প্লাস 4, তার মানে 13 13 169 প্লাস 4 173, মিলে গেল। তার মানে এইটাই অ্যান্সার, 2 নম্বরটা অ্যান্সার। ঠিক এইভাবে অপশানগুলো তোমরা বসিয়ে বসিয়ে দেখবে, যেটাই মিল পাবে সেটাই অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট অঙ্কে। তো প্রিয় স্টুডেন্ট, এই অঙ্কটা দেখে নাও। এটা এসছে এলপি সিবিটি 1 2024-এ। দেখো অঙ্কটা বলছে, দুটি সমান্তরাল রেখাকে ছেদকারী ভেদকের একই পাশে অভ্যন্তরীণ কোণ যদি 2:3 হয় তাহলে দুটি কোণের মধ্যে বৃহত্তর হলো, মানে বৃহত্তম কোণ কত হবে। সমান্তরাল রেখা ছেদকারী ভেদক মানে দুটো সমান্তরাল রেখা কেটে নাও, দুটো সমান্তরাল রেখা কাটে, ঠিক আছে। বলছে ছেদকারী ভেদকের একই পাশে অভ্যন্তরীণ কোণ যদি 2:3 অনুপাত। একটা রেখা ধরো ছেদ করেছে এই দুটোকে, ঠিক আছে। তাহলে বলছে একই পাশে অভ্যন্তরীণ কোণ। দেখো একই পাশে অভ্যন্তরীণ কোণ কি হয় বলো তো, একই পাশে মানে হয় এদিকে না হলে এদিকে, তাহলে একই পাশে এদিকে। অভ্যন্তরীণ কোণ মানে কি, এই কোণ আর এই কোণ। এই অভ্যন্তরীণ কোণের অনুপাত দেওয়া হয়েছে 2:3, তাহলে দুটি কোণের মধ্যে বৃহত্তম কোণ কোনটি। তাহলে এটা ধরে নাও 2x আর এটা ধরে নাও 3x, ব্যাস, ঠিক আছে। তাহলে একই পাশে অভ্যন্তরীণ কোণের মান কত হয়, টোটাল মান কত হয়, এই দুটো কোণের মান হয় 180 ডিগ্রি, অলওয়েজ 180 ডিগ্রি, অলওয়েজ 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই দুটো যোগফলই তো 180 ডিগ্রি, তার মানে 3 আর 2 5x সমান 180 ডিগ্রি। তাহলে x সমান কত, 180 ডিগ্রি বাই 5। তাহলে এটাকে কেটে দাও, কেটে দিলে কত হয়, এটা হয় 36 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণটা এই 3x, তাহলে 3-এর জায়গায় যদি x রাখো তাহলে কি হয়, বলো তো, তাহলে 3 গুণিতক 36, ঠিক আছে। তাহলে এটা হয় 3 36 108 ডিগ্রি, এটাই তোমাদের অ্যান্সার। তাহলে 108 ডিগ্রি, অপশান নাম্বার এ, ঠিক আছে। ঠিক এইরকমভাবে তোমরা এক্সামে করবে, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্কে। তো প্রিয় স্টুডেন্ট, এই রিজনিংটা দেখে নাও। এটা হচ্ছে এলপি সিবিটি 1 2024-এ, ঠিক আছে। দেখো বলছে এরকম 4টে দেওয়া আছে, কোনটা আলাদা। তাহলে এর মধ্যে কি মিল আছে, দেখো এর মধ্যে কি মিল আছে। এর মধ্যে এইটারা এটা মিল দেখো, তারপরে এইটারা এটা মিল দেখো। দেখো এটা যদি এল থেকে এখানে হয় তাহলে এল MNOPQ 5 ঘর, তাহলে জে থেকেও যে KLMNO এটাও 5 ঘর, ঠিক আছে। তাহলে আর থেকে আর STUVW, আর পি থেকে QRSTU এটাও ঠিক আছে। তা ডি থেকে EFGHI, BCDEFG, তাহলে এটাও ঠিক আছে। STUVWXYZ না, তার মানে এই 3টে এক, এইটা আলাদা, তার মানে এটাই তোমাদের অ্যান্সার। ঠিক এইরকম তোমরা এক্সামে ঠিক মিলিয়ে মিলিয়ে দেখবে, হয় এটার সঙ্গে এটা মেলাবে,
এটার সঙ্গে এটা মেলাবে, এইরকম করে প্রত্যেকটা জিনিস তোমরা মিলিয়ে মিলিয়ে দেখবে, যেটা দেখবে আলাদা ওটিই অ্যান্সার। নেক্সট অঙ্কে, তো প্রিয় স্টুডেন্ট এবার এই অঙ্কটা দেখে নাও। এটাও এসছে এএলপি সিবিটি 1 2024-এ। এই সংখ্যার অনুপাত 3:2, তাদের লসাগু ও গসাগু হলো যথাক্রমে 24 ও 4। দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা তোমরা লিখে নাও। সেটা হচ্ছে লসাগু গুণিতক গসাগু সমান প্রথম নাম্বার গুণিতক দ্বিতীয় নাম্বার। ব্যাস, এটা হচ্ছে এর ফর্মুলা, ওকে। তাহলে এবার কি কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে আর লসাগু গসাগু দেওয়া আছে। তাহলে লসাগু যা তলায় লিখো লসাগু 24 আর এর তলায় লিখো 4 সমান এর অনুপাত কত? তাহলে 3x গুণিতক 2x। ব্যাস, তাহলে 4 24 কত 96 আর 3 দুগুণে 6x এর স্কোয়ার। এটা কেটে দাও, হলো এটা 16। তাহলে x এর স্কোয়ার সমান যদি 16 হয় তাহলে x এর মান 16√। তাহলে x এর মান হচ্ছে 4। তাহলে x এর মান 4 পেয়ে গেলে ব্যাস, এখানে এবার বসিয়ে দাও। তাহলে বড় সংখ্যা কোনটা? এইটা। তাহলে 3 গুণিতক 4, তার মানে 12। এটাই তোমাদের অ্যান্সার, অপশান নাম্বার সি। ঠিক এইভাবে তোমরা করে নিও, ওকে। তো চলো আজকের ক্লাসের শেষ অঙ্ক। তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, আর এই ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, ওকে। চলো, এটাও কিন্তু এসছে এএলপি সিবিটি 1 2024-এ। দেখো বলছে যদি একটি সুষম বহুভুজের 35টি কর্ণ থাকে তাহলে এর অভ্যন্তরীণ কোণগুলির সমষ্টি কত? সুষম বহুভুজ মানে কি? অনেক ভুজ মানে অনেক বাহু থাকতে পারে, এরকম মানে এরকম 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 অনেক বাহু থাকতে পারে, এটাকে বলছে বহুভুজ, ঠিক আছে। তাহলে সুষম বহুভুজের কর্ণের ফর্মুলা কি? কর্ণের ফর্মুলা হচ্ছে n × n-3/2। এটা হচ্ছে কর্ণের ফর্মুলা, ঠিক আছে। তাহলে এখানে এটা লিখো n × n-3/2 সমান কত? 35, ঠিক আছে। তাহলে এটাকে এখানে গুণ করে দিলে কত হয়? n × n-3 সমান 70। ব্যাস, ঠিক আছে। দেখো এটাকে সলভ করা যায়, কিন্তু সলভ ছাড়া কি করে করবে দেখো। ধরো n এর মান যদি তুমি 10 রাখো, ধরে নাও n এর মান তুমি যদি 10 রাখো তাহলে কত হয়? এই যে 10 - 3 হলো, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত? 7, আর 7 10-এ 70 হয়ে গেল। তার মানে n এর মান পেয়ে গেলাম কত? n এর মান পেয়ে গেলাম 10, ঠিক আছে। এইবার বলছে তাহলে এর অভ্যন্তরীণ কোণগুলির সমষ্টি কত? কোণগুলির সমষ্টি, তাহলে কোণগুলির সমষ্টির ফর্মুলা কি? -4 ইন্টু রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি। ব্যাস, তাহলে এনের জায়গায় এটা পুট করে দাও, তাহলে 2 × 10 - 4 × 90। তাহলে 10 দুগুণে 20, আর ওখান থেকে যদি -4 করো ইন্টু 90, তাহলে এটা কত হয়? 16 × 90। তাহলে কত হচ্ছে? 16 × 90 হচ্ছে 1440। এটা হচ্ছে ডিগ্রি, এটাই তোমাদের অ্যান্সার। ক্লাস আজকে তোমাদের এই পর্যন্তই। এইরকম শর্ট কনসেপ্টের, এরকম কনসেপ্টের ম্যাথ রিজনিং করতে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, ওকে। যদি তোমরা কেরিয়ার একাডেমিতে অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে ফোন করবে, আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা সেটা ক্লিয়ার করে নেবে। আর এই কেরিয়ার একাডেমির ঠিকানা রয়েছে জাস্ট খন্ডান স্টেশন থেকে নেবে হাঁটা পথ 1 মিনিটের, ওকে। তো চলো সবাই ভালো থেকো, বাই বাই।